হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো পুডিং তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই ম্যাঙ্গো পুডিং তৈরির পদ্ধতি। এখানে একটি পাতিলে আমি আধা কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি। এখন দিচ্ছি 2টি তেজপাতা এবং 3টে এলাচ। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি ছাঁকনিতে করে দুধটাকে ছেঁকে নিব। এখানে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি। এবার ডিম 3টি ভালো করে ফেটে নিব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার ফেটানো ডিমগুলোর সাথে চিনিটাকে ভালো করে নেড়ে নিব। এবার দুধটা ঢেলে দিব। চিনি এবং ডিমের মিশ্রণের সাথে দুধটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, দুধটাকে যখন আমরা ডিমের সাথে মেশাবো তখন দুধটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে, না হয় আমাদের ডিমটা দলা বেঁধে যাবে। আপনারা চাইলে চামচ দিয়ে এভাবে না নেড়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি 2টি আম হাত দিয়ে চিপে চালনিতে চেলে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার দুধের মধ্যে ঢেলে দিব। এবার আমি আমটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। হাত দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে, আর ব্লেন্ডারে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার দুধের সাথে আম মেশানো হয়ে গেছে। এখানে আমি পুডিং তৈরির জন্য একটি সিলভারের পাত্র নিয়েছি। এবার পাত্রটির মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার চুলায় অল্প আঁচে চিনিটা গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিনিটা গলে ব্রাউন কালার হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। খুব বেশি কালার করা যাবে না, না হয় তিতা হয়ে যাবে। এবার আমি ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার ক্যারামেলটি ঠান্ডা হয়ে পাত্রটির মধ্যে বসে গেছে। এবার আমি পাত্রটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিব। এবার একটি ঢাকনা দিয়ে পাত্রটিকে ঢেকে দিব। এবার একটি পাতিলে পরিমাণ মতো পানি ঢেলে দিব। এবার পানির মধ্যে পুডিংয়ের পাত্রটিকে বসিয়ে দিব। এবার পুডিংয়ের পাত্রটির উপর একটি শিল দিয়ে দিব। আমাদের একটা কথা মনে রাখতে হবে, পানির পরিমাণটা পাত্রটির 3 ভাগের 1 ভাগ পরিমাণে হবে। এর বেশি পানি দেওয়া হলে পানিটা ফুটে উঠে পাত্রটির ভেতরে চলে যেতে পারে। আমার ম্যাঙ্গো পুডিং হয়ে গেছে। এবার আমি একটি কাঠি ঢুকিয়ে চেক করে নিব আমার পুডিংটা হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কাঠিটি ক্লিন হয়ে বের হয়েছে, দ্যাট মিন্স আমার পুডিংটি হয়ে গেছে। এবার আমি ফ্রিজে নরমালে রেখে পুডিংটি ঠান্ডা করে নিব। পুডিংটি ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিব।
সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ম্যাঙ্গো পুডিং তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।